ইংল্যান্ড যাচ্ছিল পড়াশোনা করতে, তাকে পর্যন্ত আজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এই অন্যায় সমাজ বরদাস্ত করবে না, বাংলা বরদাস্ত করবে না। রাজনীতির পেঁয়াজ পয়জার আমরা জানি না। আমাদের বক্তব্য একটাই, খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে, এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল, দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন? শেষ বিদায়ে জনস্রোত। নাকাশিপাড়ায় বাবা ছেলের জোড়া মৃত্যুতে শোকের ছায়া। স্বাধীনতার উৎসবের রাতেই নেমেছিল মৃত্যুর ছায়া। নদিয়ার নাকাশিপাড়ায় বাবা ছেলের উপর হামলার ঘটনায় গুলির শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। প্রাণ হারান কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান। দেশ জুড়ে যখন স্বাধীনতা দিবসের আনন্দ, ঠিক সেই রাতেই একসঙ্গে দুই আপনজনকে হারিয়ে শোকে ভেঙে পড়ে একটি পরিবার। সোমবার সকাল 10টা মুসলিম রীতিনীতি মেনে শুরু হয় বাবা ছেলের শেষকৃত্য। পাশাপাশি দুই মরদেহ। প্রিয়জনদের নিথর দেহ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি স্বজন থেকে শুরু করে উপস্থিত বহু মানুষ। সকাল থেকেই শেষবারের মতো তাদের শ্রদ্ধা জানাতে নাকাশিপাড়ার ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। বাবা ও ছেলের শেষ বিদায়ে অংশ নিতে রাজ্য জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিত হন। দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। কেউ এসেছেন শেষ শ্রদ্ধা জানাতে, কেউ আবার শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। বাবা ছেলের পাশে নিথর দেহের দৃশ্য যেন নীরবে কাঁদিয়েছে গোটা নদিয়াকে। রাজনৈতিক উত্তেজনা ও হিংসার অভিযোগের আবহে বাবা ছেলের এই জোড়া মৃত্যু ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে গভীর শোক ও ক্ষোভ। স্বাধীনতার দিনে যখন দেশ জুড়ে উৎসবের আবহ, তখন নদিয়ার একটি পরিবার হারালো একসঙ্গে দুই আপনজনকে। উৎসবের আলো মুছে নাকাশিপাড়ায় নেমে এলো শোকের অন্ধকার। রাজনৈতিক হিংসার অভিযোগে আর কত পরিবারকে এভাবে প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করতে হবে? এখন উঠে আসছে একটাই প্রশ্ন। নাকাশিপাড়ার এই বেদনাদায়ক বিদায় শুধু একটা পরিবারের কান্না নয়, হাজার হাজার মানুষের চোখের জল সাক্ষী হয়ে রইল সেই নির্মম রাতের ঘটনার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, এই এলাকায় যে আনিসুর, এ দীর্ঘদিনের কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা। এলাকায় তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে, এবং কংগ্রেসের দুর্দিনেও সে কংগ্রেসটাকে এই এলাকায় ধরে রেখেছে। এখানে তৃণমূলের বারবারান্ত তৃণমূলের সন্ত্রাস ছিল, কিন্তু তার মধ্যেও আনিসুর কংগ্রেসের পতাকাকে উড্ডীন করে খাড়া রেখে এলাকায় কংগ্রেসটাকে মজবুত করছিল। তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর যখন তৃণমূল দল ভেঙে সব কংগ্রেস দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করছে, প্রবণতাটা এইটাই যে তৃণমূল দল করে লাভ নেই, চলো কংগ্রেসে যাই। তারা আনিসুরকে ভরসা করেছিল যে তৃণমূল ছেড়ে আমরা কংগ্রেসে যাব, আনিসুর ভাই তুমি আমাদেরকে সঙ্গে নাও। এইটাই ছিল তার অপরাধ বলে আমার মনে হচ্ছে এখানে আসার পর। শুধুমাত্র প্রধানত্ব বাঁচাতে। আপনারা জানেন, এই পশ্চিমবঙ্গের তৃণমূল জমানায় উপরে ভগবান আর নিচে প্রধান তৈরি হয়েছিল। সে প্রধানত্ব বাঁচাতে, প্রধানই বাঁচাতে তাকে কিন্তু খুন করা হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে। এরপরে তদন্ত পুলিশ ভালো করে করবে। আরেকটা জিনিস, জেলখানার মধ্যে বসে বসে কী করে স্কিম খুনটা যে জেলখানার মধ্যে বসে বসে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যার কথা, যে আসামির কথা, সে কিন্তু জেলে বন্দী। তাহলে জেলে বন্দী থাকা অবস্থায় বাংলায় তাহলে খুন খারাপি করা যায় বলে আজকে প্রমাণিত, এবং মুখ্যমন্ত্রী নিজে সেটা স্বীকার করছে। তাহলে জেলখানায় বোধহয় যোগাযোগ করেছিল মোবাইল ব্যবহার করে, জেলখানা থেকে অস্ত্রপাতি দিয়েছিল জেলখানায় বসে থাকা অবস্থায়, সাজা খাটা অবস্থায় বা বন্দি থাকা অবস্থায়। তাহলে ইন্টারভিউ যারা করেছিল সেই সময় তাহলে লক্ষ্য রাখা হয়নি। মোবাইলে যা কমিউনিকেশন হতো বাইরের সঙ্গে, সে নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা ছিল না। 3 নম্বর, এখানকার পুলিশে কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, হিন্টস দেওয়া হয়েছিল এরকম একটা ঘটনা আনিসুরের উপরে হতে পারে। এখানকার পুলিশ সতর্ক ছিল। সব মিলিয়ে এই ভয়ঙ্কর ঘটনার বর্বরতাকে আরও প্রকট করছে। আনিসুরের সঙ্গে সঙ্গে তার বাচ্চা ছেলেটাকে পর্যন্ত হত্যা করে দেওয়া হলো, যে মেহনত করে পড়াশোনা করে দক্ষতা অর্জন করে ইংল্যান্ড যাচ্ছিল পড়াশোনা করতে, তাকে পর্যন্ত আজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এই অন্যায় সমাজ বরদাস্ত করবে না, বাংলা বরদাস্ত করবে না। রাজনীতির পেঁয়াজ পয়জার আমরা জানি না। আমাদের বক্তব্য একটাই, খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে, এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল, দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন? এটা কি? বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ। সেটা আজকে সরকারকে স্বীকার করতে হবে, আমরা কিছু করতে পারিনি। আর যদি কিছু করতে পারো তাহলে বলো কি করলে। এসপি
মুখ্যমন্ত্রীকে বলছে, মুখ্যমন্ত্রী টিভিতে বলছে খুনি আমরা জেনে যাচ্ছি, কিন্তু সে খুনি কী করে পারলো, কেন পারলো, কাদের দ্বারা পারলো, তারা কই? চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।